জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৭ এপ্রিল ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে ৭ এপ্রিল ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। শিরিন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।